শৈশবের পাঠ্যে পড়া চাতক বাড়ি যাচ্ছে রে, এই প্রবাদ বাক্য বর্তমানে হাড়ে হাড়ে টের পেতে চলেছে বিশ্ববাসী। বিষ্ণু উষ্ণায়নের জেরে তীব্র গরমে রীতিমতো নাকাল দিন দুনিয়ার মানব জগৎ। তথাপি এক বিন্দু জলের জন্য হাহাকার লেগে রয়েছে। যদিও জলের প্রতিটি ফোঁটায় জীবনের গল্প লুকিয়ে রয়েছে, এটা ধ্রুব সত্য। আর তাই এই জল বর্তমানে মানুষকে মনুষ্যত্ব শিখিয়ে তুলেছে। সেই মনুষ্যত্বকে বাস্তবে রূপ দিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জের অন্যতম আলো ওয়েলফেয়ার সোসাইটি। মানুষ মানুষের জন্য, তা আজকে আবারও প্রমাণ করল রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটি। উদ্দেশ্য আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন যে হারে গরম, যে হারে তাপমাত্রা বাড়ছে, মানুষ থাকা বহুত মুশকিল। এখন যারা এই যে আমাদের বিশেষ করে বাজারে আসতেছে, বিশেষ প্রয়োজনীয় কাজে তারা বাজারে আসতে হচ্ছে, সেই জন্য বাজারে তো আর সবসময় এরা সব জায়গায় তো জল খুঁজে পাওয়া মুশকিল। তাই আমরা ভাবলাম যে এই পথ চলিত মানুষদের যদি আমরা একটু জল খাওয়াতে পারি, তাহলে একটু, যেহেতু জানেন যে জলের অপর নাম হচ্ছে জীবন, তাই সেই কথাটাই আমরা মাথায় রেখে আমরা রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এই প্রোগ্রামটি করলাম। এবং আমরা দেখি যতদূর পাচ্ছি আমরা আজকে সারাদিন এই জল পান করাবো মানুষদের। এই গরমে আমি তো মানুষকে সবসময় মানুষের সম্বন্ধে মানে জরুরি কাজ ছাড়া আপনারা বাইরে বাড়াবেন না। যে হারে গরম হচ্ছে, যদি খুব জরুরি কাজ হয় তাহলে বাড়াবেন, কিন্তু অবশ্যই মাথায় ছাতা রাখবেন এবং বা কোনো একটা টুপি বা কাপড় মাথার মধ্যে রাখবেন, ওই মাথায় রেখে বার হবেন। এইটুকু আমি মানুষের কাছে আবেদন রাখবো। এই তীব্র দাবদাহের মধ্যে মানব জীবন যখন হাসপাস করছে, ঠিক সেই সময় সোসাইটির সম্পাদক সিদ্দিক আলমের নেতৃত্বে অন্যান্য সদস্যদের পরিচালনায় রামগঞ্জের পথে পথচলিত মানুষ, কচি কাঁচা থেকে বৃদ্ধ, পড়ুয়া, টোটো চালক ও যাত্রী, বিভিন্ন যানবাহন চালক, এমনকি পুলিশ কর্মীদের জলের বোতল বিতরণে উদ্যোগী হল আলো ওয়েলফেয়ার সোসাইটি। বাংলার বিভিন্ন প্রান্ত সহ সমগ্র বিশ্বজুড়ে যেভাবে তীব্র দাবদাহ অনুভূতি হতে শুরু করেছে, তাতে মানুষকে রীতিমতো নাকাল হতে হচ্ছে। বিষয়টাকে মানুষের খুব অসুবিধা হচ্ছে জলের জন্য। এখন যা গরম পড়ছে, একটু আমরা আর কি সহযোগিতা করলাম, জল পান করা যায়, অন্য কিছু না, যাতে মানুষের সুবিধা হয়। সাধারণ মানুষ খুশি হলেন, আমরা কথা বললাম, ওরাই আমাদেরকে ধন্যবাদ জানালেন। কিন্তু যা হারে গরম, এখন এই জল দোকানে দোকানে গিয়ে, তাও বিশুদ্ধ জল তো সব দোকানে পাওয়া যায় না, আমরা একটু চেষ্টা করলাম বিশুদ্ধ জল দিয়ে তাদেরকে সহযোগিতা করার। গরমে তো কাজ হলেই বাড়ি থেকে বের হওয়াটা ভালো, আর যদি কাজকর্ম না থাকে বাড়িতে থাকা ভালো। আর যেহেতু আমাদেরকে বললো আমাদের ওয়েলফেয়ার সোসাইটির আমাদের বর্তমান মেম্বার আছেন দলনেতা, উনি বলে আমাদের তরফে জল বিতরণ, আমি বললাম খুবই ভালো। আর এই মাসে যত গরম হবে, যদি জল এরকম বিতরণ 2-1 দিন পর করা যায় তো খুবই ভালো। ওনাদেরকে এটাও বললাম, যারা আপনারা ঠিক আছে, এই প্রসেসটা ভালো, এভাবে আপনার জল বিতরণ করুন গরমে, আর এটাই বললাম। প্রচণ্ড রোদ্রে মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য আমাদের এই চেষ্টা। মোটামুটি 500 বোতল জল বিতরণ করলাম। এত গরমে 40-42 ডিগ্রি সেলসিয়াস গরমে মানুষকে কিভাবে স্বস্তি দেওয়া যায়, সেটারই একটা চেষ্টা করলাম আমরা রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটি। এবার একটা বার্তা দেব যে আমরা সবাই সবসময় বলি যে গাছ লাগান, প্রাণ বাঁচান। এটার সাথে সাথে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে পৃথিবীতে 100% জলের মধ্যে মাত্র 3%ই কিন্তু আমাদের বিশুদ্ধ জল, বাকি 97% কিন্তু আমাদের লবণাক্ত জল। তো এটাও আমাদের মাথায় রাখতে হবে যে জলটাকে কিভাবে বাঁচানো যায়। যেভাবে আমরা গাছ লাগাই, প্রাণ বাঁচাই, সেভাবে জলকেও আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। মানুষের এই করুণ অবস্থা দেখে পানীয় জল বন্টনের কর্মসূচি গ্রহণ করেছে সোসাইটি। এদিকে পথচলিত মানুষ সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। বিভিন্ন জায়গায় যে সমস্ত সমাজসেবী সংগঠনগুলি রয়েছে, তাদের কাছে এই তীব্র দাবদাহের পরিস্থিতিতে মানুষকে জল বিতরণের আবেদন জানিয়েছে রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটি। আলো ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সিদ্দিক আলম ছাড়াও এদিন রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কামাল উদ্দিন, সুলেমান, মিঠুন, চৈতু, মুস্তাফা, জাবেদ, নুরি, সাব্বির আলম, আব্দুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।